আপনার পেজে স্টার সেটআপ আসার পরে এই ভুল কাজগুলো কখনোই করবেন না, যে কাজগুলো করলে আপনার স্টার সেটআপ সবসময়ের জন্য চলে যেতে পারে বা আপনি কখনো এটাকে আর সেটিং নাও করতে পারেন, এমনটা কিন্তু হতেই পারে। আর এটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেটা আমার সাথে ঘটছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা দেখলে যারা একদম নতুন, মানে একদম নতুন কাজ শুরু করছেন, তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে আমার এই ভিডিওটা। আমি হচ্ছে যখন পেজটা চালাচ্ছিলাম খুব ভালোই চলতেছিল, রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু অনেক ভালো ছিল। আমার প্রায় 1 মাসের মধ্যে প্রায় 1.2K হচ্ছে ফলোয়ার হয়ে গেছিলো। আর আমার পেজের রিচও মোটামুটি ভালোই ছিল, ভিউ মোটামুটি ভালোই হইতো, মানে সব কিছু মিলিয়ে ভালোই ছিল। তো ঠিক যখন 2 মাস হয়ে গেছিলো আমার কিন্তু স্টার সেটআপ চলে আসছিল। আর আপনার যতই বেশি ফলোয়ার হোক না কেন, যত ভিউ থাক না কেন, আমার মনে হয় পেজের একটা বয়স লাগে, মানে 2 মাস হলেই হয়তো স্টার সেটআপ আসে, এটা আমার মনে হয়, বা আমি অনেক জায়গা থেকে এমন দেখছিও, সেজন্য বলতেছি। তো স্টার সেটআপ আসছিল, আসার পরে আমি যে ভুলগুলো করছি সেগুলোই আপনাদেরকে বলতেছি, আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না। আমার যখন স্টার সেটআপ আসছে তখন কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে যাই, মানে খুশিতে আত্মহারা যেটাকে বলে। তো এটা হওয়ার পরে আমি স্টার সেটআপে ক্লিক করে ফেলি, হ্যাঁ। অথচ এখানে কিন্তু আমার টিন সার্টিফিকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো কিন্তু কোনো কিছুই রেডি ছিল না। তো আমি এমনি ক্লিক করছিলাম যে দেখি তারপর কী চায় বা কী করে, মানে এগুলা। তারপর যেটুকু চাইছিল আমি দিয়েছিলাম, কিন্তু সেটআপ তো আর হয় নাই। কিন্তু অনেককেই দেখছি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা টিন সার্টিফিকেট অ্যাড না করেও কিন্তু স্টার সেটআপ করতে পারে, মানে হয়ে যায়। তো অনেকেরই হয়, যেমন আমার হাজবেন্ডেরই হয়েছে, ও কিছুই অ্যাড করে না, টিন সার্টিফিকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো কিন্তু কিছুই সেট করে নাই, তারপরেও কিন্তু ওর স্টার সেটআপ হয়ে গেছে অটো, হ্যাঁ। আর আপনি যদি টিন সার্টিফিকেট অ্যাড করেন তাহলে কিন্তু আপনাকে আপনার ইনকাম হোক বা না হোক আপনার প্রতি বছরে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হবে। তো যাই হোক, আমি হচ্ছে যখন ক্লিক করছি তখন আবার বেরিয়ে আসছি, এরকম বারবার ক্লিক করতাম আর বেরিয়ে আসতাম, মানে এমনটা করতাম। তারপর যখন সেট আপ করতে নিয়েছি, টিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবগুলো নিয়ে যখন সেট আপ করতে গেছি, তখন আমি একবারে মানে সেট আপটা শেষ করতে পারি নাই। আমি গেছি, তারপর ওই যে ডাচ বাংলার যে একটা কোড চায়, ভাউচার কোড না কী যেন বলে, এটা আমি জানতাম না, তো এটা চেক করে নিয়েছি। মানে কিছু কিছু কাজ করতেছি আবার বের হইতেছি, করতেছি আর বের হইতেছি। তারপরে দেখলাম যে আমার স্টার সেটআপ, মানে সেটআপটা শেষ হয়েছে, কিন্তু স্টার যে সেটআপ এটা হচ্ছে রিভিউতে রেখে দিছে। তো আমার মনে হয় আমি বারবার ট্রাই করার কারণে কিন্তু এমনটা হয়েছে, এটা আমি নিশ্চিত। তো অনেকেরই হচ্ছে, তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, এই ভুলগুলো করবেন না, চেষ্টা করবেন একবারে সেটআপটা শেষ করতে, তাহলে আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।